ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মফিজ খান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে আসার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে ইসলাম এবং জাহিলিয়াত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহিলিয়াত বলা হয় অজ্ঞতাকে, মূর্খতাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের যুগকে বলা হয় জাহিলিয়াত। কেন এই যুগটা জাহিলিয়াত? কারণ তারা যে ধর্মকর্ম করত, তারা যে সংস্কৃতি পালন করত, তারা যে আচার আচরণ করত, কোনো কিছুই ওহীর জ্ঞানের ভিত্তিতে ছিল না। তারা নিজেদের মন মস্তিষ্ক পোষিত জ্ঞান দিয়ে তারা কর্ম পালন করত, এবং যেহেতু এটা জ্ঞানের আলোকে ছিল না, সেই জন্য এটা জাহিলিয়াত, মূর্খতার একটা সমাজ, মূর্খতার একটা যুগ ছিল। বর্তমান যুগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আমাদের কাজ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান নিয়ে এসেছেন সেই জ্ঞানের অনুসরণ করা, এবং এই জ্ঞানের ভিত্তিতেই আমাদের জীবনযাপন পরিচালিত করা। জ্ঞানের ভিত্তিতে সারা যে সমস্ত কাজ করা হয় এইগুলি হচ্ছে জাহিলিয়াত, এগুলি হচ্ছে অন্ধকার। তা আমাদের সমাজে জাহিলিয়াত, অন্ধকার, মূর্খতা এবং ইসলাম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি আপনাকে এই কিতাব দিয়েছি যাতে করে এই কিতাব দিয়ে আপনি মানুষ দিগকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অন্ধকার কি? ইসলাম ছাড়া যত কিছু আছে, সমস্ত পথ মত যত যাই কিছু আছে না কেন, সকল কিছু হচ্ছে অন্ধকার। আর আলো কি? আলো হচ্ছে ইসলাম, নূর হচ্ছে ইসলাম। কোরআন এবং হাদিসের অনুযায়ী জীবনযাপন পরিচালিত করাটাই হচ্ছে আলো। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন কোরআন,
এবং এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি এই কিতাব আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যাতে করে এই কিতাব দিয়ে আপনি মানুষদিগকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই কিতাব দিয়ে মানুষকে হেদায়েতের বাণী শোনাতে হবে। এই কিতাবের ছত্রছায়া আসলে আপনি হেদায়েত পাবেন। এই কিতাবের অনুসরণ করলেই আপনি অন্ধকার থেকে আলোর দিকে আসবেন। এই কিতাবের অনুসরণ করলেই আপনার থেকে জাহালাত দূর হবে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ ছিল যাতে করে আমরা এই কিতাবকে অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের সময় মিশন শেষ, সাহাবায়ে কেরাম বললেন যে আপনি চলে যাচ্ছেন, আমরা কিভাবে চলব? আমাদের পথ নির্দেশন কীভাবে আমাদের আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। যে আমি চলে যাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরেন কখনো বিভ্রান্ত হবেন না, আলোর পথে থাকবেন, জাহালাতের দিকে যাবেন না, বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন তখন এই কথাই বলে দিয়েছিলেন যে কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে তোমরা এখান থেকে বের হয়ে যাও এবং যখন আমার হেদায়েত তোমাদের কাছে আসবে, এই হেদায়েতকে যখন তোমরা অনুসরণ করবে তখন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। হেদায়েতকে যখন অনুসরণ করবে, আল্লাহর হেদায়েত কি? যুগে যুগে আল্লাহর হেদায়েত হচ্ছে কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রেরণ করেছেন, পাশাপাশি রাসূল প্রেরণ করেছেন। কিতাব এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব দিয়েছেন যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, মানুষ যাতে জাহালাতের দিকে চলে না যায়, সেই জন্য যুগে যুগে কিতাব দিয়েছেন। তা আমাদের কর্তব্য কি? কিতাবের অনুসরণ করা। আমাদের কর্তব্য হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, যে কিতাব নিয়ে এসেছেন, যে কর্মকৌশল নিয়ে এসেছেন, এর বাহিরে যদি আপনি চলে যান আপনি জাহালাতে চলে গেলেন, আপনি মূর্খতায় চলে গেলেন। এই জন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের কোরআন এবং সুন্নাহকে ফলো করে চলতে হবে। আমাদের আকীদা বলেন, আমাদের বিশ্বাস বলেন, আমাদের আমল বলেন, আমাদের মুআমালাত বলেন, উঠা বসা যাই কিছু তা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। অর্থাৎ আপনি আনুগত্য করবেন আল্লাহ রাব্বুল আলামিনের, আনুগত্য করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুই আনুগত্যের বাহিরে যখন আপনি চলে যাবেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। তা আমাদের জাহালাত কি? আমাদের আকীদাগত অসংখ্য জাহালাত, যার সাথে কোরআন হাদিসের কোনো সম্পৃক্ততা নাই। ইসলাম এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইসলাম এমন একটা বিষয়, ইসলাম জ্ঞান ছাড়া ইসলাম পালন করা যায় না। মূর্খতার নাম ইসলাম নয়, জ্ঞানের নাম হচ্ছে ইসলাম। কোরআনের প্রথম বক্তব্যই হচ্ছে ইকরা, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। প্রথম বক্তব্যই হচ্ছে পড়ানি। এই জন্য ইসলাম মানতে হলে পড়াশোনা করতে হবে। ইসলাম মানতে হলে জ্ঞানের আলোকে মানতে হবে। ইসলাম যদি আপনি মানেন জ্ঞানের আলোকের বাহিরে, তাহলে আপনি জাহালাতে চলে যাবেন। আপনার প্রতিটা কাজ আপনার আগে জানতে হবে জ্ঞানের আলোকে, যেটা কোরআনে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শে আছে কিনা। যদি আপনি দুইটার বাহিরে চলে যান তাহলে আপনি জাহালাতে চলে যাবেন। আমাদের সমাজে অসংখ্য আকীদা বিশ্বাস
আমরা অসংখ্য চিন্তা চেতনা লালন করি যার সাথে জ্ঞানের কোনো সম্পৃক্ত নাই, কোরআন এবং হাদিসের কোনো সম্পৃক্ততা নাই। আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে আছেন। এগুলোর সাথে জ্ঞানের কোনো সম্পৃক্ততা নাই, এই জন্য এগুলো জাহালাত। আমাদের মানুষ বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মর্যাদায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদায়। রাসূল যা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে পারেন, রাসূলও তাই করতে পারেন, ওলিরাও তাই করতে পারেন। আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে যে পীর বুজুর্গ, ওলি, গৌস কুতুব এরা মানুষের কবরে থাকা অবস্থায় মানুষের উপকার করতে পারে, মানুষকে সন্তান দিতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, অথবা মানুষের জান কবজ করতে পারে। অনেক কিছু মানুষ এরকম বিশ্বাস করে যার সাথে জ্ঞানের কোনো সম্পৃক্ততা নেই। এগুলো হচ্ছে জাহালাত। আমাদের সমাজের মানুষ বিশ্বাস করে যে আমরা ইসলামটা কীভাবে পালন করি, ইসলামটা পালন করতেছে শুনে শুনে। আর ইসলামের শিক্ষা হচ্ছে আপনি পড়ে পড়ে ইসলাম পালন করবেন, পড়াশোনা করে ইসলাম পালন করবেন। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজ, প্রত্যেক মুসলিমের নরনারীর জন্য। আমরা শুনে শুনে ইসলাম পালন করতেছি, আমরা অন্ধভাবে মানুষকে অনুসরণ করতেছি, আমাদের হুজুরকে অনুসরণ করতেছি অন্ধভাবে, আমাদের পীরকে অনুসরণ করতেছি অন্ধভাবে, আমাদের পিতামাতাকে অনুসরণ করতেছি অন্ধভাবে। এগুলো হচ্ছে জাহালাত, এগুলো হচ্ছে মূর্খতা। আপনি এই কাজটা কেন করেন? বলতেছে আমি আমার বাপ দাদা থেকে শিখে আসছি, এই জন্য এই কাজটা আমি করি। আপনি এই আমলটা করেন কেন? যে আমলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো সম্পৃক্ততা নাই, কুরআন এবং হাদিস থেকে দলিল পাওয়া যায় না। এই আমল আপনি করেন কেন? তার বক্তব্য হচ্ছে যে আমার পীর সাহেব হুজুর বলছেন, আমার হুজুর এই কথা শিক্ষা দিয়েছেন, আমার বাপ দাদাকে করতে দেখেছি, এই জন্য এই কাজটা করতেছি। দলিল না লাগলেও চলবে, জ্ঞানের আলোকে না হলেও চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না থাকলেও চলবে। এবং অনেকের বক্তব্য এরকম আছে যে আমার হুজুর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে রাজি। নাউযুবিল্লাহ, এরকম বক্তব্য অনেক মানুষই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে তোমাদের রব বানিয়ে নিও না। ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মগুরুকে তাদের রব বানিয়ে নিয়েছিল। কিভাবে? আদি ইবনে হাতেম তারই ছেলে আদি ইবনে হাতেম, তিনি খ্রিস্টান ছিলেন। তিনি এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন। তিনি বললেন যে না, আপনি যে বললেন আহবার এবং রুহবানদেরকে আমরা রব বানিয়ে নিয়েছি, আমরা তো তাদের রব বানিয়ে নেই নাই, আমরা তো তাদের ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি। আমরা তাদেরকে রব বানিয়ে নেই নাই, তাদের ধর্মগুরুদেরকে আমরা আমাদের রব বানিয়ে নেই নাই, আমরা আল্লাহর ইবাদত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের ধর্মগুরুরা যখন একটা জিনিসকে হালাল বলে অথচ কিতাবে নাই, কিতাবে আছে হারাম, তোমাদের ধর্মগুরু যখন হালাল বলে তোমরা কি হালাল হিসেবে মেনে নেও না? তারা বলল মেনে নেই। যখন হারাম বলে তখন কি হারাম হিসেবে মেনে নেও না? বলল মেনে নেই। এই থেকেই রব হিসাবে মেনে নেওয়া। আপনি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আপনি আপনার ধর্মগুরুর আনুগত্য করতেছেন, এটাই রব হিসাবে মেনে নেওয়া। ইবাদত হচ্ছে আল্লাহর আনুগত্য করা, ইবাদত হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সে আদেশ অনুসরণ করা, যে নিষেধ দিয়েছেন সেই নিষেধ মান্য করে চলা, এটাই ইবাদত। তাহলে তোমরা পাদ্রীর কথা অনুযায়ী চলতেছ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল বলছেন, পাদ্রী বলছে হারাম, তোমরা মেনে নিয়েছো, এটাকেই রব হিসাবে মেনে নেওয়া। তাহলে আমরা প্রত্যেক মুসলিম আমরা দাবি করি যে আমাদের সর্বোচ্চ ভালোবাসাটা আমাদের আল্লাহর জন্য, আমাদের সর্বোচ্চ ভালোবাসাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।
তাহলে আমাদের দাবি যদি থাকে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অর্থই হলো যে আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেব। আমরা প্রতিটি কাজ করার আগে আমরা জেনে নিব যে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করছেন। আমি যদি প্রতিটা কাজ এইভাবে করি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে এই কাজ করছেন আমি ঠিক এইভাবে করব, এটার নামই ভালোবাসা। এখন আপনি যে মিথ্যা ভালোবাসা দাবি করতেছেন এর প্রমাণ হলো আপনার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করার পর আপনি বলতেছেন যে ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিন্তু আমার হুজুর তো এইভাবে করতেছে না। হুজুরের কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের যে মূল্য আছে, সাহাবাদের পায়ের দুলার সম পরিমাণও আপনার হুজুরের মূল্য নাই। তাহলে আপনি যদি দাবি করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণই হচ্ছে আপনি সর্বক্ষেত্রে তার আনুগত্য করবেন। ভালোবাসার প্রমাণই হচ্ছে আপনি যখনই শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আপনি বলবেন সামিআনা ওয়া আতানা, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এই যে ইহুদির চরিত্র, এই যে খ্রিস্টানের চরিত্র, যে তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছিল, আমাদের সমাজের বর্তমানে একটা বড় ধরনের একটা জাহিলিয়াত হচ্ছে যে আমরা আমাদের ধর্মগুরুদেরকে, আমরা আমাদের হুজুরদেরকে, আমরা আমাদের পীরদেরকে, আমরা আমাদের শিক্ষকদেরকে এইভাবে রব বানিয়ে নিয়েছি। কোরআনে নাই, হাদিসে নাই, সমস্যা নাই, হুজুর বলছেন চক্ষু বন্ধ করে মানতেছে। এর নামই হচ্ছে রব হিসাবে মেনে নেওয়া। মারাত্মক ধরনের আকীদাগত জাহিলিয়াত, মারাত্মক ধরনের জাহিলিয়াত। আপনি আপনার হুজুরকে ভালোবাসেন, অসুবিধা নাই, ভালোবাসবেন। আপনার বক্তব্য থাকবে হুজুর আপনাকে ভালোবাসি, অসুবিধা নাই, আপনি আমার চাইতে বেশি জানেন, এর জন্য আপনার কাছে আসছি। কিন্তু আমি আপনার আনুগত্য করার জন্য আসি নাই, আপনার কথাকে চক্ষু বন্ধ করে মানার জন্য আসি নাই। আমি আসছি আপনার কাছে দ্বীন শেখার জন্য। আপনি আমাকে বলবেন যে এই আমলটা আমি করব, এই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা। ইল্লাল্লাহ জিকির সমাজে প্রচলিত আছে, ইল্লাল্লাহ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইল্লাল্লাহ জিকির করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। তারপরও মানুষ চক্ষু বন্ধ করে এই কাজটা করতেছে। কেন করতেছে? তা আমাদের হুজুর শিক্ষা দিচ্ছেন। তাইলে তার হুজুরকে সে আহবার এবং রুহবানদেরকে যেভাবে রব বানিয়ে নিয়েছিল খ্রিস্টানরা এবং ইহুদিরা, আমাদের বর্তমান সমাজে একটা মারাত্মক ধরনের জাহালাত হচ্ছে যে আমরা আমাদের হুজুরদেরকে, পীরদেরকে এইভাবে রব বানিয়ে নিচ্ছি। আমরা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে তাদের কথাকে চক্ষু বন্ধ করে মানতেছি। এই জন্য আমাদের মুসলিমদের দাবি হচ্ছে যে আমাদের যেইভাবে দেখেন যে সমস্ত আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রযোজ্য, যে সমস্ত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রযোজ্য, যেমন আপনি ততক্ষণ মুমিনই হতে পারবেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ আপনার পিতামাতা, সন্তান, সকল কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা না বাসবেন, ততক্ষণ মুমিনই হতে পারবেন না। এখন তার ভালোবাসা তার পীরের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি। এই আয়াতটা তার পীরের প্রতি ফিট করে দিছে, তার শিক্ষকের প্রতি ফিট করে দিছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফিট করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর ইখতিয়ার নাই, অধিকার নাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানার পরে ভিন্ন কোনো চিন্তা ভাবনা করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রযোজ্য। এখন সে এই আয়াতকে প্রযোজ্য করে দিয়েছে তার পীর সাহেবের প্রতি। সে তার পীরের কথা কোরআনের বাইরে গেল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরেও যদি তিনি বলেন তারপরও মানে। এই হচ্ছে আমাদের জাহালাত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম চিন্তাগত জাহালাত, আমলগত জাহালাত। আমরা অসংখ্য এমন আমল করতেছি যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পৃক্ততা নাই, চক্ষু বন্ধ করেই করতেছি আমরা। কথা ছিল কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য জীবন আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হচ্ছে সর্বোত্তম জীবন আদর্শ। আমাদের উচিত ছিল
জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করা। আমরা কি করতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে বাদ দিয়ে আপনি তার পাঞ্জাবিটা দেখবেন, কীরকম পাঞ্জাবি? তার পাঞ্জাবি হচ্ছে তার পীর সাহেবের পাঞ্জাবির স্টাইল। তার টুপিটা দেখবেন, তার পীর সাহেব এই টুপি পরে, এই জন্য সে এই টুপি পরতেছে। তার দাড়ি রাখার স্টাইলটা দেখবেন, তার পীর সাহেব যেইভাবে রাখছে, তার পীর সাহেব যেভাবে পান খাইতো সেইভাবে পান খাইতেছে। তার পান খাওয়ার কারণ তার পীর সাহেব খাইতো। এইরকম সে তার পীর সাহেবের হাঁটা চলা অনুসরণ করতেছে, পীর সাহেবের জীবন আদর্শ অনুসরণ করতেছে। সে যতটা আবেগপ্রবণ হয় তার পীরের কথা শুনলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলে ততটা আবেগপ্রবণ হয় না। ইহুদিদের একটা মারাত্মক ধরনের চরিত্র ছিল, তারা যখন নবীদের কথা শুনতো সাথে সাথে অমান্য করে ফেলত। তারা বলতো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম শুনলাম আনুগত্য করলাম না, শুনলাম অমান্য করলাম। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সামিআনা ওয়া আতানা, শুনলাম আনুগত্য পোষণ করলাম। তাহলে আমরা যদি দাবি করি আমরা মুমিন, আমরা যদি দাবি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা যদি দাবি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা একনিষ্ঠ উম্মত, তাহলে আমাদের দাবির এটাই হবে, আমাদের দাবির বাস্তবতা এভাবেই হবে যখন আমরা কুরআনের কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো, হাদিস শুনবো, তখন আমরা বলবো সামিআনা ওয়া আতানা, শুনলাম আনুগত্য পোষণ করলাম। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে আমল করতে চাইবেন, অনেকেই বাধা দিবে যে এটা তো ফিতনা। কি করতেছে? এটা তো ফিতনা করতেছে, অথবা এটা তো আমাদের হুজুর শিক্ষা দেওয়া যায় নাই, এটা তো আমাদের মাযহাবে নাই। আপনি পাল্টা প্রশ্ন করবেন যে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এটা হয়ে থাকে, তোমার হুজুরের, তুমি পীরের চাইতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেশি, আমার তোমার মাযহাবের চাইতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমার বেশি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন আমি এই কাজটা করব। এটা হচ্ছে জাহালাত, আমাদের সমাজের জাহালাত, মূর্খতা। এই সমস্ত জাহালাত থেকে ফিরে আসতে হবে, এই সমস্ত অন্ধকার থেকে ফিরে আসতে হবে কুরআনের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। কুরআন এবং হাদিস অনুসরণ করার মাধ্যমে আপনি অন্ধকার থেকে আলোর দিকে আসবেন, আপনার জান্নাত নিশ্চিত হবে, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে ইনশাআল্লাহ। তো এগুলো জাহালাত, যত ধরনের জাহালাত আছে আমাদের মুআমালাতের ক্ষেত্রে, অসংখ্য জাহালাত। আমাদের লেনদেন ঠিক নাই, আমাদের কথাবার্তা ঠিক নাই। আমরা দেখেন, আমরা একটা আড্ডায় বসলে আমরা একটা গীবত ছাড়া আমাদের আড্ডা হয় না। গীবত ছাড়া, অন্য ভাইয়ের গীবত করা ছাড়া আমাদের আড্ডা জমে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। আমরা যদি বলি একজনের কাছে টাকা নিয়ে যে আমরা এক সপ্তাহ পরে দিতেছি, 1 বছর পরে তার 1 সপ্তাহ যায় না। তাইলে আমাদের সর্বক্ষেত্রেই, আমাদের বিবাহ বলেন, বিবাহের মধ্যে দেখেন আমরা হিন্দুয়ানা সংস্কৃতি অনুসরণ করে বিবাহ করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা বিবাহ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আপনি উলিমা করবেন। এখন সে উলিমা করলে না করলে নাই, মেয়ের বাড়ির অনুষ্ঠানটা বড় ধরনের হয়, বউবারটা বড় ধরনের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা দিয়েছেন, আমরা প্রতিটা ক্ষেত্রে ভিন্নটা শিক্ষা চালু করেছি, প্রতিটা ক্ষেত্রেই। এবং যেখানেই আমরা হাত দিয়েছি সেখানে আমাদের সমাজের অধঃপতন শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাযাওয়াজ, যে আপনি যখন একটা ছেলে যুবক হয়ে যাবে, একটা মেয়ে যুবতী হয়ে যাবে, সাথে সাথে বিয়ে দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। আমাদের সমাজে বয়স বেঁধে দিয়েছে যে 18 বছর আগে কোনো বিবাহ নাই, ছেলেদের 21 বছর আগে কোনো বিবাহ নাই। এই জন্য জিনায় সয়লাভ হয়ে গেছে, ব্যভিচারে সয়লাভ হয়ে গেছে।
এই ভারত উপমহাদেশের মধ্যে একজন বড় আলেম ছিলেন এবং সকল ধরনের মানুষরা ওনাকে খুবই শ্রদ্ধা করে, সকল ধরনের আলেমরা ওনাকে খুবই শ্রদ্ধা করে। হাদিসের মধ্যে ওনার সবচেয়ে বেশি খেদমত। উনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি বিবাহ করছেন 14 বছর বয়সে। তো চিন্তা করলাম যে 14 বছর বয়সে যদি বিবাহ করে তার তো খারাপ কোনো চিন্তা করার কোনো সুযোগই নাই। গুনাহ করার টাইমটা কোথায়? আমাদের সমাজ 30 বছর বলে, 30 বছর হওয়ার পরে বলে যে ছেলেটা তো বয়স হয় নাই, নিজের পায়ে দাঁড়া কাটে। তাইলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে হাত দিয়েছেন, সমাজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেখানের মধ্যে আপনি হাত দিচ্ছেন সেখানেই সমাজটা নষ্ট হয়ে গেছে। আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার ক্ষেত্রে 2টা থেকে শুরু করছেন, 2, 3, 4। যদি আপনি ইনসাফ করতে না পারেন তাইলে একটা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কার কি প্রয়োজন তিনি ভালো বুঝেন, আমাদের চাইতে তিনি ভালো বুঝেন। সমাজ ব্যবস্থা কীভাবে সুন্দর থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো বুঝেন। মানুষের চাহিদা কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বুঝেন। তার অবস্থা আছে, তার যৌন চাহিদা আছে, তার প্রয়োজন থাকতে পারে, কিন্তু সমাজ, আমাদের রাষ্ট্র এটাকে বন্ধ করে দিছে। এই জন্য ব্যভিচার বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে। এই সুন্নতের মধ্যে হাত দিছেন, পরকীয়া বেড়ে গেছে। আমাদের সমাজে এখন এই বিষয়টাকে খুব খারাপ চোখে দেখা হয়। অথচ অসংখ্য বিধবা নারী আছে যাদের কেউ দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। তালাকপ্রাপ্তা নারী আছে, দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। এই সমাজ যদি সমাজ এটা খারাপ চোখে দেখতেছে, একটা মেয়ের সাথে সাথে মামলা করে দিচ্ছে। ধার্মিক নারী, মাওলানা নারী, আলেমা নারী, পরহেজগার নারী, স্বামী দ্বিতীয় বিয়ে করলে সে মামলা করে দিচ্ছে। এই বিষয়টাকে অপছন্দ করতেছে। এগুলো হচ্ছে সমাজের মধ্যে একটা জাহালাত। আপনার এই বিধানটা কার বিধান? বহু বিবাহ করার বিধান কার বিধান? আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবাদের তরিকা। আপনি এই বিষয়টাকে অপছন্দ করতে পারবেন না। বিষয়টা পছন্দ করতে হবে। আপনার অপছন্দ হতে পারে, কিন্তু আপনি এটাকে পছন্দ করতে হবে। এই বিধানকে যদি আপনি অপছন্দ করেন আপনার ঈমান চলে যাবে। মারাত্মক ধরনের একটা বিষয়। আপনি যদি কটাক্ষ করেন তাহলে আপনার ঈমান আরও আগে চলে যাবে। শুধু অপছন্দ করার কারণে ঈমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বিধান রফেল আদাইন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। উচ্চস্বরে আমেন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা মাযহাব মানেন তারাও স্বীকার করেন যে এটার জুরে আমিন বলাটা হাদিসে আছে, আমাদের মাযহাবে নাই। রফেল আদাইন করা হাদিসে আছে, তবে আমাদের মাযহাবে নাই। তাহলে হাদিসে আছে, এটা ওনারা স্বীকার করতেছেন। হাদিসে তাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করছেন, তাহলে আপনি এই আমল নিয়ে কটাক্ষ করেন কীভাবে? এই আমলকে নিয়ে আপনি ব্যঙ্গচিত্র করেন কীভাবে? অথচ আপনি একজন আলেম, অথচ আপনি একজন পরহেজগার ব্যক্তি। এইভাবে আমরা মুআমেলাত বলেন, আমাদের আমল বলেন, যে কোনো বিষয় হোক, আমরা এইভাবে এইরকম চিন্তা চেতনার কারণে, এইরকম কথাবার্তা বলার কারণে আমাদের ঈমান চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো আদনা একটা সুন্নাত আপনি যদি অস্বীকার করেন, আপনি যদি অপছন্দ করেন, আপনি যদি কটাক্ষ করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। মারাত্মক ধরনের একটা বিষয়। এগুলো আমাদের সমাজে জানে না, সমাজে জানে না। এই জন্য মসজিদ ভাঙতে চলে আসে, তার জানা নাই। তাই আমি কী কাজটা করতেছি তার সমাজে জানা নাই। এই জন্য আমাদের মুআমেলাতে যত ধরনের জাহালাত আছে এইগুলা থেকে আমাদের ফিরে আসতে হবে।
আমাদের আমলগত যত জাহালাত আছে আমাদের এগুলা থেকে ফিরে আসতে হবে। আমাদের আকীদাগত যত ধরনের জাহালাত আছে সমস্ত জাহালাত থেকে আমাদের ফিরে আসতে হবে। এক কথায় কোরআন এবং হাদিসের বাইরে যা কিছুই আপনি দেন না কেন সকল কিছুই জাহালাত। আপনি অর্থ ব্যবস্থায় বর্তমানে দেখেন, ইসলামী অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে আমাদের সুদভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজে প্রতিষ্ঠিত। খুব কম সংখ্যক লোকই পাবেন যে কোনো না কোনো ব্যাংকের সাথে জড়িত নয়, এরকম খুব কম লোকই পাবেন। ব্যাংক বলেন, এনজিও বলেন, কোনো না কোনোভাবে সুদে জড়িত। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না, এই জন্য আমরা মার খাচ্ছি চতুর্দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা বাদ দেওয়ার কারণেই আমরা চতুর্দিকে মার খাচ্ছি, চতুর্দিকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আমরা ইসলামকে কীভাবে পালন করি? ইসলামকে আমরা পালন করি যতটুকু আমাদের সুবিধা হয়। ইসলামকে আমরা পালন করি যতটুকু আমার ভালো লাগে এতটুকু পালন করি। আপনি দেখেন, একটা স্ত্রীর জন্য বহু বিবাহ মেনে নেওয়াটা তার জন্য কঠিন, কিন্তু তারপরও মেনে নিতে হবে, যেহেতু আল্লাহর বিধান মেনে নিতে হবে। একটা স্বামীর জন্য তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা, তার সাথে খারাপ আচরণ না করা, আবার বহু বিবাহ হলে সবার সাথে সমতা বজায় রাখা কঠিন বিষয়, তারপরও তাকে করতে হবে যেহেতু আল্লাহর বিধান। এইভাবে সমাজে সুদ চতুর্দিকে ছড়িয়ে গেছে, সুদ থেকে বেঁচে থাকাটা কঠিন বিষয়, তারপরে এখান থেকে বেঁচে থাকতে হবে। তা আমরা কতটুকু ইসলাম মানি? যতটুকু আমাদের সুবিধা হয়, যতটুকু আমাদের মনে পোষায় ততটুকু আমরা মানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যে তোমরা যদি কোরআনের কিছু কথাকে মানো আর কিছু কথাকে করো অস্বীকার, তাহলে আমরা তোমাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনার জীবন দেওয়া হবে। যেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। আমরা দেখেন কিছু যাইতেছি ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে, আমরা কিছু যাইতেছি জাতীয়তাবাদের দিকে, আমরা কিছু যাইতেছি গণতন্ত্রের দিকে, আমরা কিছু ইসলাম আমাদের মন মতো মানতেছি, কিছু ইসলাম যেগুলো অসুবিধা হয় আমরা মানতেছি না। আমরা আমাদের মন মতো ইসলামকে সাজায় নিয়েছি, আমরা পরিপূর্ণ আনুগত্য করি নাই, কিতাবকে পরিপূর্ণ অনুসরণ করি নাই, আমরা ইসলামের মধ্যে হস্তক্ষেপ করেছি। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, দা আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তো কিছু কথাকে যদি মানো আর কিছু কথাকে অস্বীকার করো, পরিপূর্ণ যদি ইসলামে প্রবেশ না করো, তাহলে তোমাদের লাঞ্ছনার জীবন দেওয়া হবে। পরকালের শাস্তি তো আছে। আমাদের লাঞ্ছনার জীবনের কারণ কি? আমরা সারাটা বিশ্বে মুসলিম উম্মাহ দেখেন ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে দাবিত, জাতীয়তাবাদের দিকে দাবিত, আপনার গণতন্ত্রের দিকে দাবিত, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে দাবিত। মুআমালাতের ক্ষেত্রে দেখেন, আকীদার ক্ষেত্রে দেখেন, জীবন ব্যবস্থার দিকে দেখেন, আমরা কুফরি জীবন ব্যবস্থা অনুসরণ করি। এই যে বললেন পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের বাহিরে আপনি যখনই চলে যাবেন তখন শয়তানের পদাঙ্ক অনুসরণে চলে গেলেন, এটাই জাহালাত। এই জন্য আমাদের যত কষ্টই হোক, আমাদের যত অসুবিধাই হোক, সমাজের মানুষ আমাদের যাই বলুক, আমরা ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করতে হবে নিরঙ্কুশ হবে, শর্তহীনভাবে, দ্বিধাহীন চিত্তে। এইভাবে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। যত ধরনের জাহালাত আছে, যত ধরনের মূর্খতা আছে, যেই কাজটার মধ্যে কোরআন এবং হাদিসের দলিল নাই, এই কাজকে আমাদের পরিহার করতে হবে। একটা বিষয়, সুদের একটা বিষয়টা দেখেন, আমাদের সমাজ একেবারে পচে গেছে, আমরা এটা বিশ্বাস করি।
সমাজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। জিনা একবারে সহজ হয়ে গেছে। জিনাকে এখন পাপের চোখে দেখে না। তারপরেও একটা বিষয় দেখেন, যত নষ্ট সমাজই হোক, যত খারাপ সমাজের দিকেই যাক, তারপরেও বর্তমানেও আমাদের সমাজে মায়ের সাথে জিনা করাকে খারাপ চোখে দেখে, অত্যন্ত খারাপ চোখে দেখে, অত্যন্ত নিকৃষ্টভাবে দেখে, এবং কোনো মানুষও মায়ের সাথে জিনা করতে যায় না। আপনি একটা বিষয় দেখেন তো, এই যে সুদের সাথে সম্পৃক্ত হওয়াটা আপনার মায়ের সাথে 70 বার জিনা করার চাইতে বড় অপরাধ এটা, এবং এটা সর্বনিম্ন অপরাধ। আপনি এই কাজটা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, বেহায়াপনা থেকে বাঁচায়। অশ্লীলতাকে, জিনা করা অশ্লীলতা। তাহলে আপনি সালাত আদায় করতেছেন আর আপনি সুদের সাথে সম্পৃক্ত। আপনি সালাত আদায় করতেছেন, আপনি মোবাইলে খারাপ দৃশ্য দেখেন। আপনি সালাত আদায় করতেছেন, আপনি জিনায় লিপ্ত। আপনি সালাত আদায় করতেছেন, আপনি ব্যবসার মধ্যে ভেজাল করেন। মানে যত ধরনের অন্যায় আছে, সকল ধরনের অন্যায় কাজই করতেছেন, আবার সালাত আদায় করতেছেন। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, এই কথাটা মিথ্যা হতে পারে না। সালাত যদি আপনি আদায় করেন, সালাত আপনাকে পাপাচার থেকে বাঁচাবেই, অশ্লীলতা থেকে বাঁচাবেই। এর মানে আপনার সালাতটা সালাতই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনদের সালাত হচ্ছে, তারা সালাতের মধ্যে খুশু সেই সালাত আদায় করে, বিনয় বনত অবস্থায় সালাত আদায় করে, ভয় নিয়ে সালাত আদায় করে। দেখুন তো ওইভাবে সালাত আদায় করেন কিনা। আমরা কতদিন বই নিয়ে সালাত আদায় করছি, কতদিন কান্না জড়িত কণ্ঠে সালাত আদায় করেছি, আমাদের রবের সামনে দাঁড়িয়েছি, এইরকম টেন্ডেন্সি নিয়ে আমরা কতদিন সালাত আদায় করেছি। ধীরে স্থিরভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, সুন্দরভাবে আমরা কতদিন সালাত আদায় করেছি। এইভাবে যদি আমরা সালাত আদায় করতাম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, ঠিক সেইভাবে যদি আমরা সালাত আদায় করতাম, এই সালাত আমাকে পাপাচার থেকে বাঁচাতো, অশ্লীলতা থেকে বাঁচাতো। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, ঠিক সেইভাবে সালাত আদায় করতেছিলাম। আমরা এমন সালাত আদায় করতেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমরা এইভাবে সালাত আদায় করতেছি, যেই সালাত আমাদের জন্য, এই সমস্ত মুসল্লিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য দুর্ভোগ, তাদের কপাল খারাপ, তারা সালাতে উদাসীন, তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এই জন্যে আমাদের সর্বক্ষেত্রেই, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, কোরআন এবং সুন্নাহর আনুগত্য করতে হবে। এবং যেই কাজের দলিল কোরআন এবং সুন্নাহ থেকে নাই, ওই সমস্ত কাজকে পরিহার করতে হবে। এই সমস্ত কাজই হচ্ছে জাহালাত, এই সমস্ত কাজই হচ্ছে মূর্খতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি সালাত আদায় করেন, সিয়ামও পালন করেন, সিয়াম পালন করার পরও, সালাত আদায় করার পরও যারা জাহালাতের দিকে মানুষকে ডাকে, সে জাহান্নামে যাবে। জাহালাত কোনটা? যেই কাজের দলিল কোরআন হাদিসে নাই, এই সমস্ত কাজের দিকে যদি আপনি দেখেন, আপনি জাহালাতের দিকে ডাকলেন। আর জাহালাতের দিকে ডাকলে আপনি জাহান্নামের দিকে মানুষকে ডাকতেছেন, এবং আপনার স্থান হবে জাহান্নাম। এই জন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে চলতে হবে। আমরা যদি নাজাত চাই, পরকালে যদি আমরা মুক্তি চাই, কারণ এমন একটা সময় আসবে যখন আপনার সাহায্যকারী কেউ থাকবে না, আপনার পীরও আপনাকে বাঁচাবে না, আপনার উস্তাদ আপনাকে বাঁচাবেন না, আপনার মা বাবাও আপনাকে বাঁচাবে না। এমন একটা সময় আসবে যখন মা বাবা তার সন্তান দেখলে দূরে চলে যাবে, তার বন্ধুবান্ধব দূরে চলে যাবে, কেউ তার সহযোগিতায় আসবে না, এবং পালাবারও কোনো জায়গা থাকবে না। তারা বলবে যে পালাবার জায়গা কোথায়, পালাবার জায়গা কোথায়। এমন একটা সময় আসবে
যখন মানুষ আফসোস করতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, তখন কোনো কাজে আসবে না। তখন সে বলবে মা আগনা আন্নি মালিয়া, যে আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসে নাই। যারা বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, সে আফসোস করতে থাকবে, সে চিৎকার করতে থাকবে এবং সে বলবে যে আমার যদি বাম হাতে আমার যদি আমলনামা নাই দেওয়া হতো, আমার দুনিয়ার জীবন যদি শেষ হতো, এরকম বিভিন্ন ধরনের আফসোস করতে থাকবে। তখন আপনার কেউ সহযোগিতা আসবে না। একমাত্র যখন আপনি সুন্দর আমল করে যাবেন, আপনি যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে জীবন পার করবেন, এটি আপনার সম্ভব, এটি আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জান্নাত নিশ্চিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের জাহালাত থেকে মুক্ত হয়ে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহালাত মুক্ত জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। জীবনের সর্বক্ষেত্রে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করে নেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا